আমার কথা হচ্ছে যে আমি আপনাদের প্রিয় একজন অপু বিশ্বাস। আমি ৮টা বছর লুকিয়ে কখনো মানুষের মধ্যে বলতে পারিনি বুক ফুটে মুখ ফুটে যে না সে আমার স্বামী, এটা আমার শাশুড়ি, এটা আমার শ্বশুর, এটা আমার শ্বশুর বাড়ি। আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে। যে শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাসের এক পৃথিবী অভিযোগ ছিল, কিভাবে সেই অভিযোগ ভালোবাসায় পরিণত হলো তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। পাশাপাশি সেই অভিযোগগুলো ভালোবাসায় পরিণত হতে কি কি বিষয় কাজ করেছে তারই ডিটেলস জানবো এই ভিডিওতে। তাই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। শাকিব খানের প্রতি অপু বিশ্বাসের কি কি অভিযোগ ছিল তার কিছু নমুনা দেখে নিই। কনসেপ্ট করলাম আমার বাচ্চাটাকে, এর আগে তো আমি 3টা অ্যাক্সিডেন্ট করিয়েছিল জোর করে, 3টা বেবিকে। এরপর যখন আমি 4th এই বেবিকে কনসেপ্ট করলাম তখন সে আমাকে ব্যাংককে পাঠিয়েছিল অ্যাবর্শনের জন্য। সেই সময় অপু বিশ্বাসের অভিযোগগুলোর মধ্যে অন্যতম একটি অভিযোগ ছিল শাকিব খান চায়নি তার ছেলে আব্রাহাম খান জয় পৃথিবীতে আসুক। তাকে অ্যাবর্শন করানোর জন্য নাকি শাকিব খান বেশ কয়েকবার চাপ প্রয়োগ করেছে। এই অভিযোগগুলোর পাশাপাশি অপু বিশ্বাস আরও বলেছিল যে শাকিব খান নাকি তার ছেলের এবং তার ভরণ পোষণ দিচ্ছে না। সময়টা 2017। মিডিয়া উত্তাল শাকিব অপুর ব্যক্তিগত জীবন, সন্তানের পরিচয় এবং পারস্পরিক দূরত্ব। অপু তখন সরাসরি ক্যামেরার সামনে অভিযোগ করেছিলেন শাকিবের অবহেলা, একাকিত্ব, এমনকি বিচ্ছেদেরও ইঙ্গিত দিয়েছিল অপু বিশ্বাস। শাকিব খানও তখন ছিলেন চুপচাপ, কিন্তু সময়ের সঙ্গে বদলেছেন অনেক কিছু। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হয়তো কিংবা পুরনো সম্পর্কের টানেই ধীরে ধীরে মিশে যেতে শুরু করে এই দুটি পথ। সাম্প্রতিক সময়ে শাকিব খানের অনেক সিনেমার শুটিং সেটেই অপু বিশ্বাসকে দেখা যায়। তাদের এখন আর অভিযোগ নেই, আছে শুধু পেশাদারিত্ব আর মাঝে মধ্যে সেই পুরনো চোখে চোখ রাখা, যেখানে এখনো কিছু না বলা গল্প জমা। এটা কি শুধু সিনেমার প্রয়োজনে, নাকি পুরনো ভালোবাসার আগুনটা এখনো নিভে যায়নি? অপু বিশ্বাস নিজেও এক সাক্ষাৎকারে জানায় যে সময় বদলে দেয় মানুষকে, হয়তো তাকে অর্থাৎ শাকিব খানকে আমি নতুন করে চিনছি। প্রেমের গল্পে অভিযোগ থাকতেই পারে, কিন্তু যে গল্পে ক্ষমা আর উপলব্ধি থাকে তা শেষ হয় না, বরং নতুন করে শুরু হয়। শাকিব খানও তার একটি ইন্টারভিউতে জানায় অপু বিশ্বাস আমার জীবনে ছিল, আছে, থাকবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করুন।